ডারউইন টেস্টের আগে সবাই ভেবেছিল বাংলাদেশ কি অস্ট্রেলিয়ার সামনে 3 দিন টিকে থাকতে পারবে। তবে ম্যাকাই টেস্টের পূর্বে সকল দৃশ্যপট বদলে গিয়েছে এবং অস্ট্রেলিয়াও নিজেদের মান বাঁচাতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে। ফলে প্রথম ম্যাচের চাইতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কয়েক গুণে বেড়ে গিয়েছে। যদিও এ বিষয়ে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চমৎকার কিছু সিদ্ধান্ত দিয়েছেন যে বাংলাদেশ সেশন বাই সেশন ভালো করতে চায়, রেজাল্ট নিয়ে তাদের খুব বেশি মাথা ব্যথা নেই। অন্যদিকে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স মুখে হয়তো আনুষ্ঠানিকতার খাতিরে অনেক কথা বলেছেন, তবে মাঠে তিনি বাংলাদেশকে এক চুল পরিমাণ ছাড় দিবেন না। বাংলাদেশের আরও একটি চ্যালেঞ্জ হচ্ছে তানজিদ হাসান তামিম না খেললে সর্বশেষ 5 বছরে একটিও টেস্ট ম্যাচ না খেলা সৌম্য সরকার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবে। এখন কথা হচ্ছে তিনি কি তানজিদ হাসান তামিমের জায়গাটা পূরণ করতে পারবেন, না অতীতে তিনি যেভাবে আমাদেরকে হতাশ করেছেন ঠিক সেইভাবে আরো একটি হতাশার গল্প লিখবেন। আমরা জানি টেস্ট, ওডিআই কিংবা টি20 শরীফুল ইসলাম প্রত্যেকটি ফর্মেটেই আক্রমণাত্মক একজন ফাস্ট বোলার। তিনি যদি বাংলাদেশ একাদশে যুক্ত হন নিঃসন্দেহে সেটা আমাদের ফাইটিং স্পিরিটকে আরো বাড়িয়ে দিবে। সব মিলিয়ে বাংলাদেশ থেকে অনেক বেশি হাই এক্সপেকটেশন থাকলেও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সেশন বাই সেশন আগাতে চায়। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।